সময় থেকে ফোন করতেছি আমি অভিজিৎ নাম মানে অরিজিনাল নাম আর আমরা কি অভিজিৎ দা আর কি। তো মানে আমি ফোন করছি আপনি অভিজিৎ দা কই আছেন, এবারে অভিজিৎ দা ফোনটা ধরছে না, ধরছে একটা ছেলে বেড়েছে ডাকছে তাই নিয়ে ব্যাংকের কাজে আছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন করতেছে এই আপনার লোকে পরে কথা বলবো। তো আমি ভাবছি যে হয়তো ফোনটা কোনো অন্যভাবে লেগে গেছে, আমি লাইনটা কাটতে আবার করছি করে দিয়ে আসে আবার ছেলেটা ধরছে বেড়েছে ডাকছে আপনি কে, আমি রুমা করতেছি আপনার বাসা, আমি আমার বাসা আমতলি কোন জায়গা যে রোজবিলি পার্কের সাথে, আপনি কি তাদের সাথে টাকা পয়সার লেনদেন আছে, আমি বলছি দেন টাকা পয়সার লেনদেন তো আপনার লোক আমার করে লাভ হতো না, অভিজিৎ আমরা এখানে আউনের কথা আসলো লেগা তাইনের কাছে দেন তাদের লোক আমি কথা বলি, তখন কইছে তাইনের লোক কোন কথা বলতে পারতেন না, তাই নিয়ে ব্যাংকের থেকে এত টাকা লইতেছে নিজে গনতে পারতো না, এই বড় ব্যাগ দিয়ে টাকা লইয়া যাইব আপনি বিকালবেলা টাকা পয়সায় দিবেন, আধা ঘন্টা পরে ফোন করি আমি ঠিক 40 মিনিট পরে আবার তাইনের ফোন করছি, তখন অভিজিৎ মানে আমার তো পয়সা আধা ঘন্টা পরে ফোন করতাম, তখন বাজে ধরেন না প্রায় 2:30 থেকে 3টা, তখন ফোন করছি করে দেন ফোনটা ধরে না, আবার ফোন করছি করে পয়সা কয় আপনি চিন্তা করেন বিকালে আপনি চিন্তা করেন না 5টার মধ্যে আবার টাকা পাইয়া নেবেন, এরপর তাদের লোকে আমার কথা বলছে। আপনার কি মনে হয় ওনাকে মারা হয়েছে না? না আমার কাছে মনে হচ্ছে ওনাকে মারা হয়েছে, কারণ একটা মানুষ দাঁড়ানো অবস্থা কিভাবে মরবো স্যার, কি কারণে মারতে পারে, কি কারণে মানে তো আমরা কইতে পারতাম না, তাদের সাথে কোনো লেনদেন আছে না কোনো কিছু আছে। আপনি কি হন? আমি তাইনের ডিস্ট্রিবিউটর, তাইনের একটা কোম্পানির তাইনের সাথে আমরা কাজ করি। তাহলে কি কোম্পানিতে কাজ করেন? আরিকোবাটি কোন জায়গা? ওয়েলনেস কোন জায়গা? মেট্রো বাজার আয়ুর্বেদিক কোম্পানি। তাহলে খুব ভালো লোক, আমরা অনেক বছর ধরে জানিয়ে চিনি, প্রায় 17-18 বছর ধরে। এখানে যেন আজকে ওনার লাশ পাওয়া গেছে বা যে অবস্থা আছে আপনি কেমনে জানছেন? না কেমনে জানছি বলতে প্যানেল লগে লাস্ট কত হয়েছে আমার রাত 10টায়, যে আমার কইছে রুমাদি আপনি রিপিটের রেজাল্ট আপনি একটু সারেন বন্যাবেলা, আমি আপনি 3-4 দিনের মধ্যে আপনার বাড়িতে আমু আই যে একটা রেজাল্ট আছে আমি রেজাল্টটা করে মীমাংসা করুন। আপনি কি বলতে চান আর্থিক লেনদেনের কারণে তাই মারা হয়েছে? আমি একটু কথা নিয়ে নিলাম, লেনদেন থাকতে পারে আমরা তো ঠিক জানি না তাইনের সাথে তাই কি, আর যেহেতু এখন অনলাইনে এখানে কি দেখছি তো আইয়া দেখছি ওই তাইনের রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ড্রপ বানিয়ে দেখছি একটা রুম পুষে সিলিং ফ্যানে, কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী। কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনে পার্টনারশিপ কন্ট্রাক্টর, কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল, আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা, এরপরে রাত্রেবেলা 11টার দিকে তাদের খাওয়া দাওয়া করছে, তাদের সিঙ্গি ঘুমে ঘুমাইতে দিচ্ছে। হ্যাঁ, আজকে সকালে আমরা আইছি, আমরা চলতেছে ট্যানের বাড়ি হচ্ছে রেন্টাস। তো আমরা যদি ঘটনা জানি ট্যানের অক্ষণে জানতে যেহেতু ট্যানের বাইক গুলবাজার, ট্যানের তারা 2টা ঘাড়ে দিয়ে আনছে, আইন না কালকে মারধর করছে। তো ট্যানের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি দুপুরে বলে আরো 2জন তো ফোন করলে আরেকজন ফোন তুলে, তো এটা অনেক হয়েছে বিকালে কথা হইব, বিকালে ফোন করলে ফোন তুলে না, রাত্রেবেলা তাহলে লুকায় ফোন করে আমাদের হ্যালো সব ঠিক আছে, আমি তাহলে সকালে আমরা তখন কেড়ে বসে কথাটা। এটা কোন জায়গা, কার বাড়িতে আছে? এই বাড়িতে এসে। কার বাড়িতে আছে এটা? রতন চৌধুরী, তিরুপতি কনস্ট্রাকশনের ওনার কি হয়? যিনি মারা গেছে ওনার কি হয়? না, হয়তো বা কোনো বিজনেস ট্রানজাকশন থাকতে পারে, হয়তো বা লেনদেন থাকতে পারে, তাই না তার বিজনেস করে একসাথে এটাও হইতে পারে। তো কেড়ে তাই না মারছে, তাই না। যিনি মারা গেছে ওনার নাম কি? শুভাগত চক্রবর্তী। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রেন্টাস স্কুল। আর রেন্টাস স্কুল থেকে কাল কি আনা হয়েছিল নাকি? তাই না, এটা তো আমি করতে পারতাম, এটা অবশ্যই হয়ে গেছে। আচ্ছা, বাইক পাওয়া গেছে, কইতাছে গুলবাজার আছে বাইক, তাই না আবার এখানে তো গাড়িতে তো নিয়ে আইছে। তোমরা কেমনে খবর পাইছো আজকের এই ঘটনাটা? দাদা কি কারণে মারতে পারে এটা তো আমরা কইতে না, হয়তো তারা কোনো লেনদেন আছে, এটা আমরা ঠিক সঠিক করতে পারি কি লেনদেন আছে কি। লাস্ট কোন সময় কথা হইছে আমরা? লাস্ট আমরা লগে কাল রাতে 10টার সময় কথা হইছিল। আমার ফোন করে কইতেছে আশাদি কই আছেন? আমি কইছি স্যার বাড়িতে আছি। আপনি ভালো? আমি কইছি স্যার আপনি ভালো আছেন? কেন কইছে হ্যাঁ আশাদি আমি ভালো আছি, কোনো চিন্তা করেন না, আমি বাড়িতে আছি। আমি কইছি স্যার আমার কোনো প্রবলেম আছে না? আমরা কোন আমরা সব অফিসটা বানাবো কোন আশাদি আমার কোনো প্রবলেম না, আমি
আমি বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো এবার দুপুরবেলা আমি জানি ফোন করছি। আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো, আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা আসলো, তো আমি ফোন করছি বলে বাসা দিয়ে বিলটা পাস হয়ে গেছে গা, আপনি 2:30টার সময় আয়েন, 2:30টার সময় এসে অফিস থেকে নিয়ে যান। এরপর 11:30টার সময় তাদের লোকের কথা হয়েছে। যখন আমি 2টার সময় ফোন করছি তখন একটা ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে আপনি কে ফোন করছেন কেন? তখন আমি বলছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই, অভিজিৎ দার কাছে দেন, অভিজিৎ দার সাথে কথা আছে, মানে অভিজিৎ দার সাথে আপনি কোনো কথা বলেন। যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম, ওর ডাক নাম হচ্ছে অভিজিৎ, এম বয়সী শুভাগত চক্রবর্তী। আর যার বাড়িতে আছে ওনার নাম হচ্ছে রতন চক্রবর্তী। তারা দুজন কি হয়? তারা মনে হয় বিজনেস পার্টনার, আমরা একজাক্টলি স্যার আমরা কইতে পারি। তারা দুজন বিজনেস পার্টনার, তাহলে কি মনে হয় যে টাকা লেনদেন কারণে আপনার মনে হয় এটি। যিনি কাজ করতো ওনার বাড়ি, ওনার বয়স কত? ওনার বয়স মনে হয় 49 49।